আপনাদের সকলকে এসো গপ্প শোনাইয়ের একটি নতুন পর্বে সুস্বাগতম। আপনারা শুনছেন হাওয়া বদল। এই গল্পে আপনারা প্রেম, পুরাণ, থ্রিলার এবং প্রতারণা এই চারটেই একসাথে পাবেন। আমরা আমাদের শ্রোতাদের একটি বিষয় অবগত করতে চাই। আমাদের গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক এবং বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যদি আমাদের গল্পের কোনো অংশ বাস্তবের সামঞ্জস্য খুঁজে পায় তাহলে তা সম্পূর্ণ কাকতালীয়। আজ আমাদের এই পর্বের কণ্ঠ অভিনয়ে রয়েছেন তুনির সরকার এবং সায়নী বিশ্বাস। শুরু করছি আমাদের হাওয়া বদল সিরিজের পর্ব 29, যুদ্ধ শুরু। পরের দিন সকাল হলো। দুর্গার ঘুমটা এখন অত গভীর হয় না। তার কাছে একটা ছোট কিপ্যাড মোবাইল থাকে খবর আদান প্রদানের জন্য। তার সংগ্রামে, তার যুদ্ধে তার কাছে খবর পৌঁছতে যাতে দেরি না হয়। সে জানে পুলিশ প্রশাসন তথা অর্জুন যদি জানতে পারে তার কাছে ফোন আছে, তৎক্ষণাৎ হয়তো তাকে থানায় পাঠাবে। সেই ছোট মোবাইলটি বেজে উঠল। একটা অজানা নম্বর। ফোনটা ধরল দুর্গা। ওপার থেকে গলা ভেসে এলো, दीपावली की रात, बिट्टू दलाल 15 लड़की को उठाई है। ये संख्या 15 से 16 नहीं होना चाहिए। দুর্গা বোঝার চেষ্টা করতে লাগলো এই যে গলাটা ফোনের ওপার থেকে আসছে এটা কি রুদ্রর। কিন্তু ফোনটা কেটে গেল। সেই সময় দরজায় এলো অর্জুন। অর্জুনকে দেখে তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে রাখলো দুর্গা এবং উঠে দাঁড়ালো খাট থেকে। অর্জুন অসুস্থ উমাকে উঠে দাঁড়াতে দেখে বলে উঠল, এ কি আপনি দাঁড়ালেন কেন? বসুন বসুন বসুন, চিন্তা করবেন না। হ্যাঁ, আমি এখন লালবাজার বেরোচ্ছি, আর অবশ্যই নিজের ওষুধগুলো ঠিকঠাক সময় মতো খেয়ে নেবেন, কেমন? ঠিক তখনই অর্জুনের ফোনে একটা ফোন এলো। ফোনের ওপার থেকে যা বলা হলো তা শুনে অর্জুন ব্যস্ত হয়ে উঠল। কি? আশ্রমে ছেলেটা পালিয়েছে? ওকে, ওয়েট, আমি এক্ষুনি শুকনগর থানা পৌঁছাচ্ছি। দুর্গাকে কিছু না বলেই বেরিয়ে গেল অর্জুন। দুর্গা এবার নিশ্চিত হলো কিছুক্ষণ আগে যে ফোনটা তার কাছে এসেছিল সেটা রুদ্ররই করা। এদিকে অন্নপূর্ণা আশ্রমেও খবর পৌঁছেছে যে শুকনগর থানা থেকে এক দুষ্কৃতী পালিয়েছে। কলকাতার বড় পুলিশবাবু অর্জুন চ্যাটার্জি আসছেন। ধৃতি, যার জীবনে এখন একটাই মাত্র উদ্দেশ্য অফিসার অর্জুন চ্যাটার্জির মনের গভীর পর্যন্ত পৌঁছানো, সে কেমন স্বার্থপর হয়ে উঠেছে। শুকনগর থানা থেকে যে দুষ্কৃতী পালিয়েছে সেটা রুদ্র নাকি কই সেটা তো তার জানতে একবারও ইচ্ছা করল না। বড় পুলিশবাবু আসছেন সেটাই যেন তার কাছে একটা উৎসব। অর্জুন শুকনগর থানায় এসে অফিসারদের ওপর চিৎকার করতে লাগলো, কি করছিলেন আপনারা? আপনারা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? ওই ছেলেটা আপনাদের হেফাজতে ছিল, কিভাবে পালালো? হ্যাঁ, ও আজ তো আবার দীপাবলি, তাই না? সবার ছুটি চাই। ইটস মাই অর্ডার। এই ইমার্জেন্সি সিচুয়েশনে আপনারা এইখান থেকে, এই থানা থেকে এক পাও নাড়াবেন না। অর্জুন বেরাতে যাবে সেই সময় তার দেখা হলো ধৃতির সাথে। ধৃতি অর্জুনকে দেখে থমকে গেল। অর্জুনের ধৃতিকে বেশ চেনা চেনা লাগলো। ধৃতিকে সে বলল, আপনি অন্নপূর্ণা আশ্রমের সেই মহিলা না? ধৃতি বলল, পুলিশবাবু, আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতেই আমার এখানে আসা। আশ্রমের দুষ্কৃতী পলাতক। সেখানে আশ্রমেরই একজন পুলিশ প্রশাসনকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে এসেছে। অর্জুন বিষয়টা নিয়ে সিরিয়াস হলো। কিন্তু ধৃতি অফিসার অর্জুন চ্যাটার্জিকে একা পেতে তাকে বলল গোপন তথ্য সবার সামনে দেওয়া ঠিক হবে না। ধৃতির কথা গুরুত্বপূর্ণ মনে করে তাকে নিয়ে লালবাজারের পথে রওনা দিল অর্জুন।
আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আর অবশ্যই আপনার গল্পপ্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আর আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে, আমরা আনতে চলেছি। সুতরাং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।